সুনীল আকাশ। নীল আকাশে উড়ছে একটা সুন্দর পরী। নীল পরী আকাশে উড়তে উড়তে ভাবলো, নীল আকাশে আমাকে ঠিক মানাচ্ছে না, আমি সাদা পরী হব। নীল পরী মন খারাপ করে রানীমার কাছে গেল। হাত জোর করে বলল, রানীমা, আপনি আমাকে সাদা পরী বানিয়ে দিন। রানীমা বলল, আমি পরীদের ইচ্ছা পূরণ করি, তার মানে এই নয় সব ইচ্ছে পূরণ করব। তোমাকে সঠিক যুক্তি দিতে হবে, তুমি কেন সাদা পরী হতে চাও? নীল পরী বলল, আমাদের পরীর রাজ্যে একটাও সাদা পরী নেই, তাছাড়া নীল আকাশে আমাকে ঠিক মানাচ্ছে না, সেজন্য আমি সাদা পরী হতে চাই। রানীমা বললেন, ঠিক আছে। মুহূর্তেই নীল পরী ধবধবে সাদা পরী হয়ে গেল। সাদা পরী হাসতে হাসতে বলল, ধন্যবাদ রানীমা। এই বলে সাদা পরী আকাশে উড়াল দিল। সাদা পরী আকাশে উড়তে উড়তে ভাবল, এখন নীল আকাশে আমাকে খুব মানাচ্ছে। সাদা মেঘেরা সাদা পরীকে বলল, বাহ, তোমাকে খুব সুন্দর লাগছে। সাদা পরী হাসল। কিছুক্ষণ পর তার মনে হলো, আমি সাদা পরী, কিন্তু মেঘগুলো সাদা কেন? এই মেঘ, তোমরা সাদা কেন? সাদা মেঘেরা অবাক হয়ে বলল, আশ্চর্য, আমরা তো আগে থেকেই সাদা। সাদা মেঘেরা বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ে না, কালো মেঘ ঝরে পড়ে, তাই আমরা সাদা মেঘ। কেন তুমি আমাদের দেখতে পাওনি? সাদা পরী বলল, আকাশে ওড়ার সময় এতই মগ্ন ছিলাম তোমাদের খেয়াল করিনি। হঠাৎ পরীর হিংসে হলো। সে বলল, না, এই আকাশে আমি একাই সাদা থাকবো, আর কেউ সাদা থাকবে না। সাদা পরী রানীমার কাছে ছুটে এলো, কাকতি মিনতি করে বলল, রানীমা, আকাশের সব সাদা মেঘগুলো কালো করে দিন। রানীমা ঝাঁঝালো কণ্ঠে বলল, কেন? সাদা পরী বলল, ক্ষমা করবেন রানীমা, এই পরীর রাজ্যে আমি একমাত্র সাদা পরী, আমি চাই না আমার সঙ্গে আকাশের কারো তুলনা চলুক। সাদা পরী আর্তনাদ করতে লাগলো, রানীমা, দয়া করুন। রানীমা আবেগে অপলুত হয়ে বললেন, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই সাদা মেঘগুলো কালো হয়ে গেল। অন্ধকারে ভরে উঠল আকাশ। পরীর রাজ্যে সূর্যের আলো আসা বন্ধ হয়ে গেল। পরীদের প্রাসাদের সব আলো জ্বালিয়ে দেয়া হলো। রানীমা চিন্তায় পড়ে গেলেন, কারণ তিনি একবার যে কাজ করেন সে কাজ দ্বিতীয়বার পরিবর্তন করতে পারে না। সাদা পরীর অমন কথা রাখা তার ঠিক হয়নি, কিন্তু এখন কিছুই করার নেই। তবু রানীমা সবজান্তা পাখিকে জিজ্ঞেস করলেন, হে সবজান্তা পাখি, আকাশের কালো মেঘগুলো সাদা করে দেওয়ার কোনো উপায় জানো? সবজান্তা পাখি বলল, ক্ষমা করবেন রানীমা, আমি একটি উপায় জানি, কিন্তু কোনোভাবেই সেটি প্রকাশ করতে পারবো না। পরীর রাজ্যে কান্নাকাটি শুরু হলো, হাহাকার পড়ে গেল। রানীমা প্রচন্ড রেগে গেলেন এবং সাদা পরীকে পরীর রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। সাদা পরী দিক বিদিক হারিয়ে পৃথিবীতে নেমে এলো। পৃথিবীতে নেমে এসে সে দেখতে পেল গাছের নিচে কয়েকজন শিশু বসে আছে, হাতে পায়ে ধুলি কাদা মাখা। ওরা ভাগাভাগি করে রুটি খাচ্ছে। ওদের ঠোঁটে হাসি, চোখে হাসি, মুখে হাসি। সাদা পরী দূর থেকে এসব দেখলো। সে অবাক হলো, মানুষগুলো এত অভাবী, তবুও তারা কত সুখী। সাদা পরী এগিয়ে গেল। শিশুরা চমকে উঠল, কে গো তুমি, কই থেকে আইছো? সাদা পরী বলল, আমি পরী, আমি এমন একজন পরী ছিলাম যে কোনো কিছুতেই আমি সন্তুষ্ট হতে পারতাম না। পরী রানী আমার সব ইচ্ছে পূরণ করত, তার জন্য অনেক বড় ক্ষতি হলো। পরী রানী আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। শিশুরা দুঃখ প্রকাশ করে বলল, পরী, কষ্ট পেও না, আমরা ফুল বিক্রি করি, কোনোদিন খাইতে পাই, কোনোদিন পাই না। সাদা পরীর চোখ ভিজে উঠল। অমনি আকাশ থেকে সব কালো মেঘ সরে গেল। রানীমা সবজান্তা পাখিকে জিজ্ঞেস করলেন, হে সবজান্তা পাখি, কি করে আকাশের কালো মেঘগুলো সাদা হয়ে গেল? সবজান্তা পাখি বলল, সাদা পরী অনুশোচনায় ভুগছে, তার চোখে অনুশোচনার অশ্রু ঝরছে। এই কথা শুনে রানীমার রাগ কমে গেল। সবাই হাসি আনন্দে সাদা পরীকে পরীর রাজ্যে ফিরিয়ে নিয়ে এলো।